বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পাকঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি খুবই ঝটপট একটি বিকেলবেলার নাস্তার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে আসলাম। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর নিচ্ছি স্বাদ মতো লবণ। নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি স্বাদ মতো, আর কাঁচামরিচটাও যে যেমন ঝাল খান সেরকম দিয়ে দিবেন। এবারে এই উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। হালকা করে মিশিয়ে নিলাম, হয়ে গেল মেশানো। এবারে আমি 2টা ডিম ভেঙে নিব। এখানে ডিমটাকে আমি পেঁয়াজ মরিচের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলস। এখানে সিদ্ধ করে আমি 2 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চালের গুঁড়া, আর চালের গুঁড়াটা এখানে একটু ক্রিস্পি হতে সাহায্য করবে এটা। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ। এবার দিব ধনিয়া গুঁড়া, সেটাও দিব হাফ চা চামচ। আর দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। এখানে 2 প্যাকেট নুডলসের ভিতরে যে মশলাটা ছিল সেই মশলাটাই দিয়ে দিয়েছি। এবারে হাত দিয়ে ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা মেশাতে হবে যাতে করে পেঁয়াজ মরিচ আর মশলাগুলো আমি দিলাম সব মশলা সুন্দর মতো মাখা হয়। হয়ে গেছে মাখানো। এবার আমি চুলায় চলে এসেছি ভাজতে। একটা প্যান বসিয়েছি আর এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়ে নুডলসের পাকোড়ার শেপ করে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচের পাকোড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, সেজন্য উল্টে দিচ্ছি। অপর সাইডটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা কিচেন টিস্যুতে তুলে নেব। বিকেলবেলার এই মুখরোচক নাস্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করার অনুরোধ রইল। এই তো হয়ে গেল খুবই মজার এই নাস্তা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। এতক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।